যদি থাকে বন্ধুর মন, তারপরেরটা জানি কি, গান হাসরতে কতক্ষণ, ঠিক না? আপনারটাই মেনে নিলাম, আপনার শব্দই ব্যবহার করলাম। যদিও আমরা বলি যদি থাকে বন্ধুর মন, নদী পার হইতে কতক্ষণ। বলো যুবক যারা এখানে আসো, বাহির হয়ে গেলাম জানি কোত্থেকে বহুত দূরে চলে গেছি। কথাগুলা যদি আজকে দিলে গাইথা যায়, তাহলে কালকের থেকে দেখা যাবে আজান হবে আর দোকান খোলা থাকবে না, আজান হবে আর রোডে কাউকে পাওয়া যাবে না, আজান হবে তো অফিস চলবে না, আজান হবে তো আদালত চলবে না, আজান হবে তো খেতে খামারে কাউকে পাওয়া যাবে না, আজান হবে তো মইল ফ্যাক্টরিতে কেউ থাকবে না, আজান হবে তো ঘরে বাড়িতে কেউ থাকবে না, আজান হবে তো সব জায়নামাজের দিকে, মা বোন জায়নামাজের দিকে দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে আমার মালিক ডাকছে, মালিক কে ডাকছে? আল্লাহ ডাকছে, আল্লাহ। মাওলা ডাকছে, মাওলা। আল্লাহ ডাকছে। তখন সবার মুখে একটা শব্দই হবে, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে, দৌড়াও, আল্লাহ ডাকছে। তো সব স্লোগান দিবে আর মসজিদের দিকে দৌড়াবে। দেখা যাবে আধা ঘন্টা না যাইতেই 10-15 মিনিটের ভিতরে মসজিদ ভরা গেছে, জায়গা দেওয়ার কোনো স্থায়ী নাই। তখন মসজিদ বড় হইতে হবে, সব মসজিদের দিকে ছুটবে আর স্লোগান হবে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। কিন্তু শয়তান চাবে না, মন চাবে না যে দিলের ভিতরে কথাগুলা গাঁথো, কেননা গাঁথলেই তো হইতে পারে যেটা গাইথা যায়, যেটা গাইথা যায়। আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধুর মন, তারপরেরটা জানি কি, গান হাসরতে কতক্ষণ, ঠিক না? আপনারটাই মেনে নিলাম, আপনার শব্দই ব্যবহার করলাম। যদিও আমরা বলি যদি থাকে বন্ধুর মন, নদী পার হইতে কতক্ষণ, এটাই গান হাসরতে কতক্ষণ। বন্ধুর মন থাকলে বাড়ির টান, নারীর টান, যখন নারের যখন টান থাকে তো লকডাউনও মানে না, বাসের ভাড়াও মানে না, লঞ্চের ওভারলোডও মানে না, বাড়ি যেতে হবে। কেন? নারের টান, ঠিক না? বুঝাইতে পারলাম? যখন গাইথা যাবে তখন আমাদের পরিবেশটাই ভিন্ন হবে। কিন্তু চলেন কথা আগে নিয়ে যাওয়ার আগে, নামাজেরটা যখন হয়ে গেল, যতটুকু আমি শুনাইলাম আরো শোনাব। হায় হায়, আমরা হয়তো মসজিদে শ্রেণী ভাগ করি, আমরা হয়তো মসজিদে ভাগ করি, শ্রেণী ভাগ করি। আমরা হয়তো গরিবকে সবাই বলে একটু পিছিয়ে দাঁড়া, ঠিক না? কি গরিবরে সবাই বলে না? কি বলে? পিছিয়ে দাঁড়া, পিছিয়ে, ঠিক না? তোর কাপড় চোপড় ময়লা, ঠিক না? কি বলেন? কি আমার মতো হুজুর ঢুকলে সবাই প্রথম কাতারে দেয়, তাও ইমাম সাহেবের সামনে দাঁড় করায় দেয়, একটা জায়নামাজ আইনা দেয়। কিন্তু আল্লাহ কিন্তু শ্রেণী ভাগ করেন নাই, আল্লাহ কিন্তু বিভক্ত করেন নাই। আল্লাহ ওই শব্দ দিয়ে আমাদেরকে ডাকতেছেন, প্রত্যেককে মেহমান বানায় ডাকতেছেন। মেহমান, শুধু মেহমান না, বিশেষ মেহমান। চৌকিদারকেও বলে আল্লাহ তুই আমার এই বেলার বিশেষ মেহমান। বিশেষ মেহমান বুঝেন? হ্যাঁ, বিশেষ মেহমান বলে যেরকম জামাই বাড়িতে, বিয়ে বাড়িতে হাজারো মানুষ খায়, কিন্তু সবাই মেহমান, কিন্তু বিশেষ না, বিশেষ একজনই, ঠিক না? কে? জামাই, ঠিক না? হ্যাঁ, বিয়ে শাদী তো অনেকেই করছেন, ঠিক না? এটা তো বোঝেন যে জামাই ওই দিন বিশেষ। আল্লাহ সবাইকে জামাই বানায় ডাকে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য শব্দই ব্যবহার করছে। আল্লাহর কাছে কি আর কোনো শব্দ ছিল না? তাআল বলতেন, তাআল ইলাস সালাহ, ইতু ইলাস সালাহ। আল্লাহ হাইয়া কেন ব্যবহার করলেন? হাইয়া আলাস সালাহ। কেননা হাইয়া আরবিতে বলা হয় ওই ব্যক্তির জন্য ব্যবহার হয়
যার জন্য কোনো অনুষ্ঠান রচিত হয়, সে যখন অনুষ্ঠানে আসতে থাকে তখন আরব ভূখণ্ডের সংস্কৃতি হইল সবাই হাতে তালি দিয়া বলতে থাকে হাইয়া 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 হাইয়া, মানে তোমার জন্যই অনুষ্ঠানটা রচিত, তুমি আসতেছো, আসা তোমার মোবারক হোক। আল্লাহ একজন জারুদারকে পর্যন্ত বলে হাইয়া আয়, তুই মেহমান আমার, আয়, তুই আমার বিশেষ মেহমান, তোর চেয়ে আমার বিশেষ মেহমান কেউ নাই। যদিও আমরা ভাগ করি, মসজিদও ভাগ হয়, মসজিদও ভাগ হয়, কিন্তু একটা কথা ভুলা যাবে, এটা আগেই বলা দেই, বলার মানুষ এটা ভাইবেন না দুনিয়ায় হয়তো ভাগ হইতে পারে, ভাগ হইতে পারে। আপনিও দিলে দুঃখ পাইতে পারেন যে মসজিদও আমাকে একটু আগের কাতারে দাঁড়াইতে দেয় না। হায়, আমারও তো মনে চায় আমি প্রথম কাতারে দাঁড়ায় নামাজটা পড়ি, কিন্তু গরিব বিদায়, কাপড় ময়লা বিদায়, টেলি ধুইতে পারি না বিদায়, আমার কাছে দুনিয়ার কিছু নাই বিদায়, আমি জুপরিওয়ালা বিদায়, আমার নুন আনতে পান্তা ফুরায় বিদায়, আমার বাহিরে বাণী পড়ার আগে ঘরে পড়ে বিদায়, সমাজে কেউ আমাকে আগে দাঁড়াইতে দেয় না। যদি এরকম মনোভাব কাকে থাকে, তাহলে আমি আপনাকে সুসংবাদ দিব, শোনেন, গরিব আপনি হইতে পারেন, তাতে কিছু আসে যায় না, কিন্তু যদি কথাগুলো দিলে গাঁথতে পারেন আর প্রস্তুতি নিয়ে যাইতে পারেন, তো কিয়ামতের মাঠে আজকে দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতে, কিছু সম্প্রদায়ের হাতে, কিছু ব্যক্তিবর্গের হাতে দুনিয়ার আধিপত্য। কেউ ব্যবসায়ী লাইনে কিং, কিং বুঝেন তো, কেউ ব্যবসায়ী লাইনে বাদশাহ, কেউ এগ্রিকালচারে বাদশাহ, বাদশাহ, কেউ ফার্মারে বাদশাহ, ফার্মার বুঝেন তো, ফার্মিং এ বাদশাহ, আবার কেউ ব্যবসা বাণিজ্যে বাদশাহ। হাজারো বাবার দুনিয়াতে বাদশাহী আছে, মানুষের হাতে আধিপত্য আছে। আমি এই মজমার গরিবদেরকে বলবো, যেই পর্যন্ত আমার লাউড স্পিকারের আওয়াজ যায়, যদি কেউ গরিব থাকেন, দিলে যদি ব্যথা থাকে যে আল্লাহ আমাকে গরিব কেন বানাইলো, আল্লাহ আমাকে গরিব কেন বানাইলো, সমাজে কেউ আমার দিকে মুখ তুলা উঠাইতে চায়, চোখ তুলা চাইতে চায় না, মসজিদে গেলে আমাকে প্রথম কাতারে জায়গা দেয় না, কারো পাশে একটু দাঁড়াইতেও দেয় না। এমন লোকও আছে, পাশে দাঁড়াইলে বলবে একটু দূরে সরায় দাঁড়াও, তোমার থেকে দুর্গন্ধ আসে। কেউ তো বলবে না, দুর্গন্ধের কথা বলবে না, কিন্তু এতটুক বলবে দূরে সরে দাঁড়াও। আবার কেউ মুখ ভাঙ্গা বলেই দিবে যে তোমার গন্ধটা ভালো লাগে না, দূরে সরে দাঁড়াও। আপনি আজকে ব্যথিত হইতে পারেন, কিন্তু যদি আমার কথাগুলো দিলে গাইথা নিয়ে যেতে পারেন, তাহলে কিয়ামতের দিনের বাদশাহী গরিবদের হাতে হবে, গরিবদের। আমি হাদিস দিতেছি, কিয়ামতের বাদশাহী গরিবদের হাতে, কোন সম্প্রদায়ের হাতে না, শুধু গরিবদের হাতে কিয়ামতের বাদশাহী। ফেরেশতারা যখন ডাকবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো সব গরিব বেকা হয়ে যাবে। সব ফেরেশতাদের চোখের ভিতরে আঙ্গুল ঢুকায় বলবে আইয়ু হিসাবিল্লাহ, না আমাদের আবার কিসের হিসাব রে বাপ, এখান থেকে কিসের হিসাব চলবে? তর্ক বিতর্ক। আল্লাহ জিজ্ঞাসা করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ জানেন। তো ফেরেশতারা বলবে মাশাআল ফুকারা আনকারুল হিসাব, ভিক্ষুকের দল, হিসাব নাকি দিবে না? তো আল্লাহ বলবে জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়, কেন দিবে না? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন দিবে না হিসাব? মা আতানাল্লাহু মালা, দুনিয়াতে তো আল্লাহ মালই দেয় না, আবার কিসের হিসাব? মালই তো দেয় না। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, নুন আনছি পান্থা শেষ, পান্থা আনছি নুন শেষ, 1 তারিখে পাইছি 20 তারিখে শেষ, আবার কিসের হিসাব? গেলি এখান থেকে। ফেরেশতারা বলবে আল্লাহ হিসাব দেন নাই, এদেরকে নাকি মাল দেন নাই, পুরান আগুন দিলে জ্বলা উঠছে। দুনিয়া তো সব সময় দিলটা জ্বলন্ত ছিল। যখন এই বিত্তবানদেরকে দেখতো, ভালো কাপড় দেখতো, ভালো খাওয়া দেখতো, যখনই ভালো পোশাক দেখতো, ভালো সুঘ্রাণ দেখতো, ভালো বাড়িঘর দেখতো, তখনই দিলের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতো যে মালিক একে দিলি আমাকে দিলি না। জ্বলে না, জ্বলে না। এমনও দিন যাইয়া ঈদ এমনও ঈদ গেছে যে সন্তানদেরকে কাপড় পর্যন্ত দিতে পারে। সন্তান বলছে নতুন কাপড় হবে না,
হয়তো সন্তানকে কোনো কথা দিয়ে জবাব দিছে, জানি না এই মজমায় থাকবে কি থাকবে না, হয়তো হইতেও পারে এই মজমায় এরকম লোক আছে যে ঈদের দিন আসছে, সন্তানরা বলছে 2টা 4টা ঈদ আমাদের চলে গেছে, যেটা করোনার ভিতরে 2020ও গেছে, 21ও গেছে, 22 আমাদের কপালে কি আছে জানি না, আমরা 22-এর অপেক্ষায় আছি, 20ও আমাদের, 21ও আমাদের 2 ঈদ চলে গেছে করোনার ভিতরেই। এরকমও মা বাবা হবে যে সন্তানকে ঈদের দিন একটা নতুন কাপড় দিতে পারে। সন্তান জিজ্ঞাসা করছে, বাবা কাপড় হবে না, সন্তানকে জবাব তো কোনো না কোনো দিছে, কিন্তু অন্তরালে যে চোখের পানি ঝরাইছে যে মালিক কোথায় পৌঁছায় দিলি, সন্তানকে একটা নতুন কাপড় পর্যন্ত দিতে পারে। মা হয়তো আঁচল দিয়া চোখের পানি মুছছে, সন্তানদেরকে দেখতে দেয় না, এরকমও হইতে পারে। কিন্তু কিয়ামতের দিন ফেরেশতারা বলবে, আল্লাহ পুরান আগুনে আগুন ধরায়া দিছেন, এমনি তো দুনিয়া জ্বলতে জ্বলতে আসছে, আবার হিসাবের কথা বলে আমরা আগুন ধরায়া দিছি, তো জবাব দিছে আপনি নাকি মাল দেন নাই। তো আল্লাহ বলবে, সাদাকু, এরা সত্য বলছে, মা আতাইতুহুমুল মাল, আমি এদেরকে মাল দেই না, মাল। ও বলার গরিবরা, যদি এই মজমায় কেউ থাকা থাকেন, কান খুলে শোনেন, কিতাবের নাম আমি বলে দিতেছি, বলার ওলামায়ে কেরাম ইচ্ছা করলে মোতালা করতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির লেখা, যদি আপনাদের কুতুবখানায় থাকে তো মোতালা করতে পারেন। লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস, ওই কিতাবে লেখা আছে কিয়ামতের দিন আল্লাহ গরিবদেরকে এমন কাছে করবে, এমন কাছে, ইয়াতাদিরুহুম রাব্বুহুম, আল্লাহ কিয়ামতের দিন তাদের সামনে নমনীয়তা ভাব প্রকাশ করবে। ইয়াতাদিরুহুম রাব্বুহুম, আল্লাহ বলবে এদেরকে মাল দিনে সত্য, দুনিয়াতে আর কিসের ঐক্য জোট? আমি বলি ঐক্য জোট তো হবে কিয়ামতের মাঠে, সারা দুনিয়ার গরিব এক হবে, জোট বাঁধবে আর স্লোগান দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, আমাদের কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই, কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই, আমাদের কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই। তারপরে বলবে আমাদেরকে থামায় রাখছো, তো রাখছো কেন? ফেরেশতাদেরকে চার্জ করবে, আমাদেরকে কেন থামায় রাখছো? তো ফেরেশতারা বলবে, আল্লাহ ময়দান গরম, ঐক্য জোট হয়ে গেছে, স্লোগান চলতেছে, ময়দান গরম হয়ে গেছে, টিয়ার গ্যাস না লাঠি চার্জ। তো আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, তার বলবে গত্তুহুম অস্তুরুহুম, আগে এগুলাকে লুকাও এবং ডাকো। ফেরেশতারা বলবে, কেন লুকাবো, কেন ডাকবো? বলে সামনে যা শোনাবো, যদি ধনীরা শুনে একটাকেও যেতে দিবে না। ফেরেশতারা বলবে, মানি? দুনিয়াতে জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে, তো না দেয় নাই, হ্যাঁ লঙ্গি দিছে তো, যদিও এক দোয়া শেষ দিছে, তো কিছু না কিছু ইহসান তো করছে গরিবদের উপরে, না করে নাই? হ্যাঁ, কেন কিয়ামতে 50টা নামের ভিতরে একটা নাম এটাও আছে, ইয়াউমাল জাযা, বদলার দিন, যে যা করছে তার বদলা পাবে। আল্লাহ বলে আগে ডাকো আর লুকাও এগুলাকে। তো ফেরেশতারা এক সাইডে নিয়ে ডাইকা দিবে, তারপরে আল্লাহ বলবে, কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, এদের কানে কানে বলে দাও হিসাব আর কিতাব ছাড়া এরা যেন চুপে চুপে জান্নাতে চলে যায়। না না, এখানেই শেষ না, ফেরেশতারা কানে কানে বলবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। আবার আগে যায় বলবে, শোনো শোনো শোনো, দাঁড় করায় বলবে, শোনো শোনো শোনো, তামাত্তাউ খামসু মিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, 500 বছর তোমরা এই বড় লোকদেরকে, দুনিয়ার ভিতরে যাদের আধিপত্য ছিল, দুনিয়াওয়ালাদেরকে, যারা দুনিয়ার মুখের ভিতরে পড়া, দুনিয়ার ভালোবাসায় পড়া, আখিরাতকে ভুলে গেছে, দিলের ভিতরে কোনো কথাই গাথেন নাই, এদিক দিয়া শুনছেন, এদিক দিয়া বাহির করে দিছেন, এরা তোমাদেরকে দেখায়া 60-70 বছর খাইছে, ভোগ করছে। আজকে তোমরা 500 বছর ওদেরকে দেখায়া, এরা দুনিয়ার বার্গার খাইছে, তোমরা জান্নাতের বার্গার খাইবে। এরা দুনিয়ার রোস্ট খাইছে, তোমরা জান্নাতের খাইবা। এরা দুনিয়ার গ্রিল খাইছে, তোমরা জান্নাতের গ্রিল খাইবা। এরা দুনিয়ার হট ডগ খাইছে, তোমরা জান্নাতের হট ডগ খাইবা। এরা বাহির থেকে কাচের ভিতর থেকে দেখতে থাকবে, এই পার থেকে
আর গরিবরা জান্নাতের ভিতরে ওদেরকে দেখায় দেখায় চমচম চমচম করে খাইতে থাকবে। 500 বছর যেদিন পুরা হবে ওই দিন আল্লাহ ঢুকতে দিবে। আপনি গরিব তাতে কিছু আসে না। এইখানে গাথেন ওঠেন, আজকের থেকে অঙ্গীকার করেন। আমি কথা আগে নিয়ে যাওয়ার আগে অঙ্গীকার নিতে চাইতেছি। লম্বা আমি আর করবো না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। গাথেন দিলের ভিতরে, অঙ্গীকার করেন, পায়ে হাত রেখা বলি, যা করেন আর না করেন আজকের থেকে, যা করেন আর না করেন তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমি আজকে আপনাদের কাছ থেকে পায়ে হাত রেখা অঙ্গীকার নিব, হাত জোর অঙ্গীকার নিব। কমসে কম এই এলাকার যুবকদের কাছে নিব, এই মজমায় যে যুবক আছে তাদের পায়ে হাত রেখা নিব যে আজকের থেকে আমি নামাজের সাথে আপোষ করব না। ওয়াদা? বিলকুল ওয়াদা, নামাজের সাথে আপোষ করব না। ঠিক আছে, আল্লাহ কবুল করো। নামাজের সাথে কোনো আপোষ নাই। তারপরে আপনি যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই। যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দিলে গাইথা নেন, কালকের থেকে শুরু করেন। যারা আজকে আসাও পড়েন নাই, শুনছেন ঢাকার থেকে খুব ডোল পিটানো হয়েছে আমার নামে, কিন্তু যত ডোল পিটাট হয়েছে একটা প্রবাদ বাক্য আছে, যত ডাকে অত বড়ে না, অত বর্ষে না। যত ডাকে, যত গর্জে তত বর্ষে না। আমাদের বরিশাল্লা ভাষায় একটা আছে, বোলার ভাষায় যত ডাকে তত কি কয়, আরে বোলার ভাষা কর না, যত গর্জে তত বর্ষে না। যত আমার নামে শুনছেন তত না। শখে শখে তো চলে আসছেন বহুত দূর থেকে, মনে করছেন কি ওয়াজ জানি হবে, মনে হয় আরো আমাদের সামিয়ানা সরাই আজকে হুজুরে দেখায় দিব। না না, আরো দেখাইতে পারবো না, মক্কা মদিনা দেখাইতে পারবো। এই জন্যই বললাম যে ওয়াদা আপনি কি করেন না না করেন এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কালকের থেকে নামাজ ছাড়বো। কেননা আমাদের নবীজি আইসা আমাদেরকে আসতে দেরি, আমরা তো নবীও চিনি না। আজকে যদি ওয়াজ মাহফিল না হয়া, আমি আজকে বিকালে বলতেছিলাম আপনাদের বলার মুরব্বীর সামনে, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি তফসির মাহফিল, যেই জায়গায় যাই ওই জায়গায় দেখি ওয়াজ সম্মেলন, যেই জায়গায় যাই এটাই দেখি, কিন্তু কোনো জায়গায় বাংলাদেশে পাই না যেইখানে লেখা আছে শানে রাসালাত, রসুলের শান বয়ান হবে, রসুলের শান, সিরাতুন নবী, শানে সাহাবা, সাহাবাদের শান কি, শানে ওলামা। বলা যদিও নাকি ওলামাদের ঘাঁটি, আলহামদুলিল্লাহ আসার পর থেকে এই পর্যন্ত যত ওলামা তোলাবাদের সাথে সাক্ষাৎ হলো, মন ভরে গেছে। এত আলেম, এত ওলামা, তারপরও আমার মনে হয় না আমাদের এই বলার মানুষ আলেমদের শান জানে যে আলেম কারা, এদের মর্যাদা কি, এদের ইজ্জত কি, এদের সম্মান কি জানেন? জানেন না, ঠিক না? জানেন? চলেন আপনাদেরকে একটা কাহিনী শুনাই। কসম খোদা, আমার যদি অ্যাবিলিটি থাকতো তাহলে আমি ওই ব্যক্তিকে আপনাদের এখানে এসে দাঁড় করাইতাম। আমি ওকে চিনি, ও এখনো আছে, অ্যাবিলিটি নাই দিদি আমি ওকে আনতে পারবো না। ওলামা না, ওলামা না, আমি দুইটা কাহিনী আপনাদেরকে শোনাবো। ওলামাদের দাম কি, ওলামাদের মর্যাদা কি। এই মাদ্রাসায়ও আছে খাদেম আছে, ঠিক না? আছে না? কি ওস্তাদ আছে, খাদেম আছে না আপনাদের? খাদেম, তার পদটা অনেক উঁচা না নিচা? নিচা না? সে মাদ্রাসার হেফজোখানার ছেলেদের খেদমত করে। আর খাদেমকে পোলাপানরা খুব দুষ্টামি করে খাদেমের সাথে, ঠিক না? কেউ বড় ভাই কয়, কেউ ছোট ভাই কয়, কেউ আবার অনেক শব্দও কয়। তো ওই খাদেমকে ছেলেরা দেখলি কইতো ওই গরু। ও একটু সাদা সিধা ছিল, বালা বুলা ছিল, বুলা বালা হয় না, এরকম ছিল। ছেলেরা দেখলি ডাকতো গরু। বেচারা দিলে আঘাত লাগতো কিন্তু কিছু বলতো না। কিন্তু একদিন বৃষ্টির ভিতর, বৃষ্টি চলতেছে,
তার দায়িত্ব ছিল এই ক্লাসের ছেলেদের, ভেবজখানার ছেলেদের খাওয়া নিয়ে আসবে বা মক্তবের ছেলেদের খাওয়া নিয়ে আসবে। তারা ছোট ছোট ছেলে লাইনে দাঁড়াইলে খানা আনতে গেলে টিফিন কারি খুলা পড়বে, এই করবে সেই করবে। তো অনেক মাদ্রাসার ব্যবস্থাপনা আছে, মক্তব হেফজখানার ছেলেদেরকে মক্তব হেফজখানায় বসায় খাওয়ানো হয়। দায়িত্বটা ছিল তার। একদিন তুমুল বৃষ্টি, খানা নিয়ে আসতেছে না। ছেলেরা বলতেছে গরুটা এখনো আসে না, গরুটা এখনো আসে না, গরুটা এখনো আসে না। হঠাৎ দেখে যে বৃষ্টির ভিতরে ভিজেই নিয়ে আসতেছে, তো সব হাততালি দিয়া বলতেছে ওই যে গরুটা আসতেছে। এই কথা কানে পড়তে দেরি, দিল বেদলতে দেরি হয় না। আইনা খানা রাইকা সোজা মোহতামিম সাহেবের কাছে গেছে, যা বলছে হুজুর চাকরি করবো না। কেন? এগুলো একটা মানুষ বানান না, সারাদিন গরু বলে তো বলে শোয়া নেই। আজকে এই বৃষ্টির ভিতরে খাওয়ান নিয়ে আসতেছি, আর সবাই এরকম চিৎকার দিছে। এর আগে তো গরু শব্দটা আমার কানে যাইত, আজকে তো চিৎকারের চোটে পুরো মহল্লা ছড়ায় গেছে আমি গরু চাকরি করবো। চলে গেছে, রাত্রে ঘুমায় গেছে, দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। ওই গরুও পড়ছে রাতের কিনারে যে দাঁড়ায় আছে, সামনে দেখতেছে চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধার, উঠবে তো উঠবে কিভাবে। একটু পরক্ষণেই দেখতেছে ওই মাদ্রাসার চিৎকারের আওয়াজ শোনা যাইতেছে। কেননা বাচ্চাদের স্বভাবই হলো যেদিক দিয়া যায় ওদিক দিয়ে চিল্লাইতে চিল্লাইতে যায়। শান্ত স্বভাব ওদের না, বাচ্চাদের সব চিল্লাইতে চিল্লাইতে আসতেছে। যখন পলসেরাতের পাড়ে আসছে, আসতে দেরি, পলসেরাত হাইওয়ে হইতে দেরি হয় না। এটাই সত্য। যাদেরকে আল্লাহ পলসেরাত পার করাবে তাদের জন্য পলসেরাত চুলের মতো চিকন হবে না, তলোয়ারের মতো দাঁড় হবে না। ওর জন্য তো পলসেরাত হাইওয়ে হবে, হাইওয়ে, শত লাইনের হাইওয়ে হয়ে যাবে, শত লাইনের হাইওয়ে। হাইওয়ে চিনেন? আমাদের দেশের গুলো হাইওয়ে না, আমরা যদিও বলি হাইওয়ে তো উন্নত দেশে 8 লাইন 10 লাইন 12 লাইন পর্যন্ত হাইওয়ে, এরকম শত লাইনের হাইওয়ে হবে। তো সব বাচ্চাগুলা পলসেরাতের উপরে উঠতেছে আর দৌড়াইতেছে আর চিৎকার দিতেছে। পিছনে একটা পড়া গেছিল, ওর নজরে গরু পড়া গেছে, ও চিৎকার দিছে, ওই সব পিছে দেখছে, কিছে গরুটা দাঁড়া আছে, ওরে পার করাবি না? তো সবার দিলে লেগে গেছে, হ্যাঁ ঠিকই তো। সব ফিরে আসছে, দেখে দাঁড়া আছে। তো সবাই কেউ হাতে ধরছে, কেউ পায়ে ধরছে, একবারে চাঙ্গুলা করে আমাদের ঢাকার ভাষা উপরে উঠায়া কান্দে নিয়া চত্বরে পার করায় দেয় গরু। ওয়া সব ফুর্তিতে নাচতে নাচতে গরুরে পার করায় দিছে। বাস ঘুমের থেকে জেগা গেছে, উঠা মাদ্রাসায় দৌড়ায় আইসা মোহতামিম সাহেবের দরজা খটখটানি শুরু করছে। মোহতামিম সাহেব বলতেছে এত রাত্রে কে আসলো? খুলে দেখে ওই গরু। এত রাত্রে কেন? বলে হুজুর মাফ করেন, মাদ্রাসার চাকরি করব। বলে তুমি না বললা কিছু সকালবেলা চাকরি করবে না? বলে আগে শুই না বলতে করতাম, এখন চোখে দেখা করব। আজকে যদি শানে ওলামা হইতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আমি ওলার মুরব্বীদেরকে বলবো ব্যানার চেঞ্জ করেন, এই ওয়াজ আর তাফসীর শানে সাহাবা করেন, শানে রাসালত করেন, সিরাতুন নবী করেন, শানে ওলামা করেন, যাতে আমাদের জাতি জানুক আমরা তাদেরকে পাশে পাইতে চাই। কেন পাইতে চাই? এদেরকে কাছে ডাকতে চাই, কেন ডাকতে চাই? আমাদের সাথে সংযুক্ত করতে চাই, কেন সংযুক্ত করতে চাই? ওলামাদের মর্যাদা কি? এরা আমাদের সাথে থাকলে হবে কি? দুনিয়ার কিচ্ছু দেওয়া যাবে না। চলেন আরেকটা কাহিনী শুনায়া আমি আমার কথার আগে বাড়তেছি। সুলতান মাহমুদ গজনবীকে চিনে না এরকম লোক নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ওলামারা ভালো চিনেন ওদেরকে, যিনি সেই ভারতবর্ষকে যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন। ওনার দিলের ভিতরে প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন ছিল। আমি 3টা বলবো না, 2টা বলবো। ওনার মনে 2টা প্রশ্ন ছিল। যে আলেমদের প্রথম প্রশ্ন ছিল, আলেমদা ওয়ারাসাতুল আম্বিয়া হবে তো হবে কেন? আমরা হব না কেন?
আমরা তো আলেমদের চেয়ে বেশি খেদমত করি। দেশের পরে দেশ স্বাধীন করতেছি আর আল্লাহর ঝান্ডা গাড়তেছি, আমরা কেন ওয়ারাসাতুল আম্বিয়া হব না? আলেমরা হবে কেন? আর দ্বিতীয় প্রশ্ন ছিল, মরার আগে যদি জানতে পারতাম আমি জান্নাতে যাব না জাহান্নামে। যদি জাহান্নামী হইতাম তো এইখানেই কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে মাফ করায় নিতাম। কেননা কবরে যাওয়ার পরে তো সময় পাওয়া যাবে, সুযোগ পাওয়া যাবে, সময় পাওয়া যাবে, বলার মানুষ, মূল্য পাওয়া যাবে। বিদা আগেই চোখের পানি ঝরাইতাম মাপ চাওয়ার জন্য। আর যদি জানতাম জান্নাতি তো শুকরিয়ার চোখের পানি ঝরাইতে থাকতাম। তো গজনির ভিতরে একদিন রাত্রে সুলতান মাহমুদ হাঁটতেছেন, মাদ্রাসার এক তালেবে এলেম, পড়ার জন্য বাতি ছিল না তার কাছে, কিন্তু কালকে ইস্তাদকে সবক শুনাইতে হবে, পড়বে তো পড়বে কোথায় যায়। তো বাহির হয়ে গেছে কিতাব নিয়ে বাজারের ভিতরে। তো দেখতেছে কাবাবওয়ালা কাবাব পাসতেছে আর বিক্রি করতেছে। কাবাবের আলো দিয়ে একটু কিতাব দেখে আবার দূরে সরে যায়, মুখস্থ করে, আবার আইসা আরেক লাইন দেখে, আবার সরে যায়, আবার মুখস্থ করে। এইভাবে সুলতান মাহমুদ দূরে থেকে দেখতেছেন, ছেলে আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। সুলতান মাহমুদের চোখে পানি চলে আসছে। গুরবতের দারিদ্রতার জমানা ছিল, সে শাহী বাত্তি এক লোককে দিয়া পাঠাইছে, যাও এই বাচ্চাকে দিয়ে আসো আর বলো এই শাহী মশালের ভিতরে, বাত্তির ভিতরে তেল ভরা আছে, তুমি 1 মাস কিতাব পড়লেও এটা শেষ হবে না। সে তেল ভরা পাঠায় দিছে। তো রাত্রে যখন শুয়া পড়ছে তো স্বপ্নের ভিতরে আল্লাহ রসুল এসে বলতেছে, সুলতান মাহমুদ তুই তালেবে ইলমকে ইজ্জত করছিস, এই ইজ্জত করার উসিলায় আল্লাহ তোকে মাফ করে। তুমি নিজের হাতে নিজের জীবনের ভিতরে লেখছেন। আজকে তো আমরা নবীকেও চিনি, রসুলকেও চিনি। ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি, নামাজ থেকেই বাহির হয়ে গেছি।